আর বাংলার স্বর্ণালী আর বাংলার অনুষ্ঠানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার যে এত মানুষ পায়নি তার বিরোধিতা করছেন। অবাক হচ্ছেন শুনে? এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সেখানে এমন চাপ গেছে যে তাদেরও এই মা বোনেদের কথা বলতে হচ্ছে। আর দুটো আর একটা কথা হচ্ছে যে এটাকে ভাববেন না যে ওরা হেরে গেল বা ওরা হেরে গিয়ে এইসব কথা বলছে। এটা ওদের একটা চাল, তার কারণ ওদের টিআরপি অনেক নিচে পড়ে গেছে, সেই কারণে বিরোধিতার কথা বলে একটু টিআরপি বাড়ানোর চেষ্টা। কিন্তু তাও তো বলতে হলো, শুনুন আপনারা। প্রথমে ক্রোনোলজি বলি। প্রতিশ্রুতি কি ছিল ইলেকশনের আগে? যে পালা বদল হলেই বিজেপি ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার। কোনো ভাগ বাটোয়ারা ছিল কি? না। বলা হয়েছিল কি এরা পাবেন ওরা পাবেন না? না। কোনো স্ল্যাব ভাগ করা হয়েছিল কি? না, কিচ্ছু নয়। বলা হয়েছিল পালা বদল হলে মহিলাদের হাতে আসবে মাসিক ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারের ভাতা। হলো। কিন্তু 19শে মে রেজাল্ট বেরোনোর পর যখন সরকার তৈরি হয়ে গেছে, সেই সময়তে অন্নপূর্ণার অফিসিয়াল ঘোষণা করা হলো। কোনো সমস্যা নেই। প্রত্যেকেই জানতেন যে ইলেকশনে রেজাল্টের পরে পালা বদলের পরে রাতারাতি প্রকল্প চালু করা সম্ভব নয়। লোকে দিন গুনছিলেন। 19শে মে অফিসিয়ালি অন্নপূর্ণা ঘোষণা করা হলো এবং বলা হলো ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার যেরকম চলছে তেমন চলবে। এরপর একটা টাইম দেওয়া হয়, সেই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপর থেকে যাদের নাম উঠে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের তালিকায় তারা অন্নপূর্ণা পাবেন, তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। 27শে মে 2026, খুব বেশি পুরনোর কথা বলছি না আমি আজ, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের সরাসরি টাকা ঢুকতে শুরু করলো। 29শে মে 2026, ঠিক তার কয়েকদিন পর আরো বেশ কয়েকজনের কাছে টাকা পৌঁছলো। সঠিক তথ্য পূরণের পর তারা টাকা পেলেন। এই সঠিক তথ্য পূরণটা কি? 12 পাতার একটা ফর্ম দেওয়া হলো। 12 পাতার ফর্ম। সেই ফর্ম দেখে অনেকেই অবাক হয়ে গেলেন যে এতগুলো পাতা, এত কিছু স্পেসিফিকেশন। কিন্তু তারপরেও বাংলার মানুষ কোঅপারেট করেছে এবং আমরাও বোঝার চেষ্টা করেছি যে নিঃসন্দেহে এর আগে যেভাবে কোথাও কয়েক লাখ মানে কোটির কাছাকাছি তারা নাম তুলে রেখে দিয়েছিলেন পুরুষ সেজে, আলতাফ হয়ে গিয়েছিলেন অতসী সেজে, তারা দিনের পর দিন লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে নিয়েছেন। সেই জায়গা থেকে সরকার চাইলে সরকারই যাচাই করতে পারে। সত্যিও তাই, সরকারের টাকা মানে তো সরকারের টাকা নয়। সরকার তো গাছ থেকে টাকা পাচ্ছে না, মন্ত্রীরা তো বাড়ি থেকে টাকা নিয়ে আসছেন না। এই টাকা হচ্ছে আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা, করের টাকা, ট্যাক্সের